বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রতিপক্ষ সেমিফাইনালে আর্জেন্টিনা। খুব হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে সেমিফাইনালে। চতুর্থবারের মতন ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল উঠলো। অতীতে দুইবারে সেমিফাইনাল থেকে বিদায় নিল ইংল্যান্ড। একবার ফাইনাল খেলছে, ওইবারে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে 1966 সালে। ইংল্যান্ড কি পারবে এবার সেমিফাইনাল আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল উঠতে? এই ম্যাচের ফুল ফোকাস ছিল আর্লিং হ্যালান্ড আর হ্যারি কেনের দিকে, যেখানে কোয়ার্টার ফাইনালে আর্লিং হ্যালান্ড জোড়া গোলে ব্রাজিলকে একাই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল। প্রত্যেকটা ম্যাচে হ্যারি কেন তো গোল করে আসতেছে। এই দুজনকে ছাপিয়ে আজকের ম্যাচের সব আলো কেড়ে নিল বেলিংহাম। আজকের ম্যাচের শুরু থেকে ইংল্যান্ড খুবই ভালো খেলতেছে, খুবই অ্যাটাক করতেছে, কিন্তু স্রোতের বিপরীতে যে নরওয়ে একটা গোল দিয়ে বসে। 1-0 এগিয়ে যায় নরওয়ে। তারপর ইংল্যান্ড আরো অ্যাটাক করা শুরু করে। খেলাটা যখন হাফ টাইমের অতিরিক্ত সময়, তখন ইংল্যান্ড গোল দিয়ে সময়টা ফিরে একে একে সময়টা নিয়ে বিরতিতে যায় ইংল্যান্ড। দ্বিতীয়তে শুরুতে নরওয়ে একটা গোল দিয়ে বসে, 2-1 এগিয়ে যায় নরওয়ে। বিয়ারে চেক করার কারণে গোলটা বাতিল হয়। সেম ইংল্যান্ডও একটা গোল দিয়ে বসে, কিন্তু ওইটাও বিয়ারে চেক করার কারণে বাতিল হয়। খেলাটা এভাবে চলতেছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অ্যাটাক কাউন্টার অ্যাটাক। আজকে আর্লিং হ্যালান্ডকে খুঁজে পাওয়া যায় না পুরো ম্যাচে। এই হ্যালান্ড কোয়ার্টার ফাইনালে একাই ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল তার জোড়া গোলে, কিন্তু আজকে আর্লিং হ্যালান্ডকে ইংল্যান্ডের ডিফেন্ডার এমন ভাবে পকেট বন্দি করছে, আর্লিং হ্যালান্ড কিছুই করতে পারে নাই। এক প্রকার ম্যাচের শেষ কিনার দিয়ে কোচ আর্লিং হ্যালান্ডকে উঠাই নিয়ে ফেলে। খেলাটা 90 মিনিট শেষে একে একে সমতায়। এক্সট্রা টাইমে জুড বেলিংহাম আরেকটা গোল দিয়ে বসে, 2-1 এগিয়ে যায় ইংল্যান্ড। ওই গোলের সুবাদে ইংল্যান্ড পৌঁছে যায় সেমিফাইনালে, টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নরওয়ে। আজকে ইংল্যান্ড খুবই ভালো খেলছে, খুবই দুর্দান্ত খেলছে। পুরো ম্যাচ তারা ডমিনেট করছে। যে নরওয়ে ব্রাজিলকে চমকে দিছিল, ওই নরওয়েকে আজকে আমরা ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পারিনি। ওরকম কিছুই তারা খেলতে পারে নাই। জুড বেলিংহামকে আমরা যেরকম ক্লাবে দেখি, লা লিগা, চ্যাম্পিয়ন লিগে, যে একজন মিডফিল্ডার হয়ে গোল দিতে পারে বা গোল করতে পারে, তিনি এই ওয়ার্ল্ড কাপে অলরেডি 6টা গোল করে ফেলছে, পাশাপাশি অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে।